আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। পাকিস্তানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ইন্ডিয়া ইসরায়েলের, যা বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। জোহরান মামদানি সহ মুসলিম নেতাদের জয় জয়কার, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূতদের ব্যাপক উত্থান। ইরানের বিরুদ্ধে মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা চেষ্টার অভিযোগ, যা বলছে তেহরান। নেতানিয়াহু সহ ৩৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি এরদোয়ানের, উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা। তালেবান সরকার ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাস দমনে গড়িমসি করছে, গুরুতর অভিযোগ পাকিস্তানের। ট্রাম্পের সাথে বৈঠকের আগে ইসরায়েল ইস্যুতে কঠোর সৌদি আরব, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে যাবে না সৌদি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে রুশ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ভেনেজুয়েলা। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। পাকিস্তানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ইন্ডিয়া ইসরায়েলের। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইতিহাসে বহু অজানা অধ্যায় ছড়িয়ে আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও গোপন রাখা ঘটনাগুলোর একটি পাকিস্তানের কাহুটা পরমাণু স্থাপনায় ভারত ও ইসরায়েলের যৌথ হামলার পরিকল্পনা। সম্প্রতি ইসরায়েল ও ভারতের ওই যৌথ পরিকল্পনার তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য রিচার্ড বার্লো। প্রায় ৪ দশক পর সেই রহস্যজনক পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এই কর্মকর্তা। তিনি ১৯৮০-এর শুরুর দিকে পাকিস্তানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি রুখতে ভারত ও ইসরায়েলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক সামরিক অপারেশনের নীল নকশা করেছিলেন। ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার পর পাকিস্তান নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে পড়ে। ডক্টর আব্দুল কাদির খানের নেতৃত্বে পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দ্রুত এগোতে থাকে। চীন, নেদারল্যান্ডস এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সহায়তায় ইসলামাবাদ অল্প সময়েই পরমাণু সক্ষমতার কাছাকাছি পৌঁছে যায়। এই অগ্রগতি ভারতের নিরাপত্তা মহলে তীব্র অস্বস্তি তৈরি করে। একই সময়ে ইসরায়েলও উদ্বিগ্ন হয়ে ওঠে, কারণ মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম রাষ্ট্র পরমাণু অস্ত্র পেলে সেটি তেল আবিবের কৌশলগত নিরাপত্তার বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই প্রেক্ষাপটেই ভারত ও ইসরায়েলের মধ্যে গোপন আলোচনার সূচনা হয়। বার্লোর ভাষ্য অনুযায়ী ইসরায়েল তার F-16 যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের কাহুটা স্থাপনায় প্রিসিশন স্ট্রাইক চালাতে আগ্রহী ছিল। ভারত সেই বিমানের জন্য প্রয়োজনীয় রিফুয়েলিং ও আকাশপথে নিরাপদ করিডোর দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। পরিকল্পনাটি ছিল দ্রুত, গোপন এবং ধ্বংসাত্মক একটি সফল হামলা পাকিস্তানের পরমাণু স্বপ্নকে বছরের পর বছর পিছিয়ে দিত। কিন্তু শেষ পর্যন্ত নীরবে পর্দা নেমে যায় এই অপারেশনের। কারণ একটি সফল বা ব্যর্থ দুই ধরনের হামলাই পাকিস্তানের সাথে ভারতের পূর্ণাঙ্গ যুদ্ধাবস্থার জন্ম দিতে পারত, যার আন্তর্জাতিক কূটনৈতিক মূল্য বিপুল। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন। তার আশঙ্কা ছিল এমন হামলায় ইসরায়েলের সংশ্লিষ্টতা প্রকাশ পেলে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল হবে এবং আফগানিস্তানে সোভিয়েত বিরোধী গোপন অভিযানের জটিলতা তৈরি হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হামলাটি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সামরিক সমীকরণ পুরোপুরি বদলে যেত। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি হয়তো আরও ১ দশক পিছিয়ে যেত এবং ভারত ইসরায়েল কৌশলগত সম্পর্ক আগেই দৃশ্যমান হয়ে উঠত। সবচেয়ে বড় বিষয়, ১৯৯৮ সালে পাকিস্তানের প্রকাশ্য পারমাণবিক পরীক্ষা আদৌ সম্ভব হতো কিনা তা নিয়েও প্রশ্ন থাকত। রিচার্ড বার্লোর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে গোপন সামরিক পরিকল্পনার প্রভাব কতটা গভীর হতে পারে এবং রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে একটি যুদ্ধ থামিয়ে দিতে পারে, এই ঘটনাই তার বড় প্রমাণ। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয়ের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে মুসলিম নেতাদের জয় জয়কার। ফেডারেল ও স্টেট পর্যায়ে বিভিন্ন পদে ২০ জনের বেশি নির্বাচিত মুসলিম নেতা রয়েছেন দেশটিতে। এদের মধ্যে ৬ জন আছেন সরাসরি ফিলিস্তিনি বংশোদ্ভূত, যাদের সবাই ডেমোক্র্যাট দলের হয়ে রাজনীতি করেছেন। এদের প্রত্যেকের পরিবার গত শতাব্দীর আরব ইসরায়েল যুদ্ধ এবং দখলদার ইসরায়েল রাষ্ট্রের জুলুম নির্যাতন থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
ইসলাম ধর্মে দীক্ষিত অভিবাসী এসব পরিবারের সন্তানেরা সততা, ন্যায় এবং মানবতার দৃষ্টান্ত স্থাপন করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গড়ে তুলেছেন শক্ত অবস্থান। রাশিদা তালিব 1976 সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েটে জন্মগ্রহণ করেন। ডিট্রয়েটে বেড়ে ওঠা রাশিদা ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম মহিলা কংগ্রেস সদস্য ফাদি কাদ্দোরা 1980 সালে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে 1999 সালে কম্পিউটার সায়েন্স নিয়ে ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়েন্সে ভর্তি হন। ডেমোক্র্যাট দলের তিনি 2020 সালে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। রোয়া রোম্মান ফিলিস্তিনি দম্পতির সন্তান। রোম্মা 1993 সালে জন্মগ্রহণ করেছেন। তার পরিবার ফিলিস্তিন থেকে পালিয়ে জর্ডানে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তার জন্ম হয়। 2000 সালের দিকে তার পরিবার যুক্তরাষ্ট্রে আসে। তিনি 2022 সালে ডেমোক্র্যাট দলের হয়ে জর্জিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নির্বাচিত হন। এরপর 2024 সালে দ্বিতীয় দফায় পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। আবদেল নাসের রাশিদ ফিলিস্তিনের বংশোদ্ভূত পরিবারে 1989 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মসূত্রে ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা। তার জয়ের আগেই তার পরিবার যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেছিল। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পন্ন করেন। 2023 সালে ডেমোক্র্যাট দলের হয়ে ইলিনয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নির্বাচিত হন। স্যামুয়েল রাসুল 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর তার বাবা মা ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর থেকে যুক্তরাষ্ট্রে চলে আসে। 44 বছর বয়সী স্যাম রাসুল ভার্জিনিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের রোয়ানোক ভ্যালিতে বড় হয়েছেন। ডেমোক্র্যাট দলের হয়ে জর্জিনিয়া রোয়ানোক এলাকা থেকে দ্বিতীয় দফায় হাউস অফ ডেলিগেটস নির্বাচিত হয়েছেন। সূত্রগুলো নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান, US প্যালেস্টিনিয়ান কাউন্সিল, জিউইশ ইনসাইডার এবং উইকিপিডিয়া। মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নেইগারকে হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইরান। শুক্রবার 7 নভেম্বর আয়াতুল্লাহ আলী খামেনির দেশ বলেছে তেহরানের সাথে মেক্সিকোর সম্পর্ক নষ্ট করার জন্য এই দাবিগুলো তোলা হচ্ছে। এসব বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করেছে ইরান। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইরানি দূতাবাস বলেছে এই সংক্রান্ত প্রতিবেদনগুলো ইরান ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি একটি বড় মিথ্যাচার এবং মিডিয়ার বানোয়াট কাহিনী। ইরান এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। দেশটি জোর দিয়ে বলেছে, আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের ভালো ভাবমূর্তি নষ্ট করব না। মেক্সিকোর স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করা আমাদের নিজস্ব স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করার মতো হবে। মেক্সিকান আইনের প্রতি শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরদিকে ওয়াশিংটনের দাবি এটি তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে ল্যাটিন আমেরিকায় সম্প্রসারিত করার সর্বশেষ প্রচেষ্টা। মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অভিজাত শাখা কুদস ফোর্স 2024 সালের শেষের দিকে এই পরিকল্পনা শুরু করে। তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা তা নস্যাৎ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে 37 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। এই পরোয়ানাকে ন্যায় বিচারের বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশকে আঙ্কারার এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। রোববার তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইস্তানবুলের প্রসিকিউটরের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম আছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস শুক্রবার এক বিবৃতিতে এই পদক্ষেপকে তুরস্কের জনগণ ও তাদের নেতাদের একটি মহৎ কাজ হিসেবে স্বাগত জানিয়েছে। পাশাপাশি অন্যান্য দেশগুলোকেও একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। হামাস জানিয়েছে এই পদক্ষেপ তুরস্কের জনগণ এবং তাদের নেতৃত্বের মহৎ আহ্বানকে নিশ্চিত করে, যা ন্যায় বিচার ও মানবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই সাথে আমরা বিশ্বের সকল দেশ এবং তাদের বিচার বিভাগকে আহ্বান জানাই যেন তারা সর্বত্রই সন্ত্রাসী ইহুদিবাদী দখলদার নেতাদের বিরুদ্ধে আইনি পরোয়ানা জারি রাখে। একটি পৃথক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের পদক্ষেপের প্রশংসা করেছে। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সাহসী আইনি পদক্ষেপ ন্যায় বিচারের নীতির বিজয় এবং স্বাধীন জাতি এবং নেতার ইচ্ছার প্রতিমূর্তি।
তালেবান সরকার ভারতীয় মদত পুষ্ট সন্ত্রাস দমনে গড়িমসি করছে, গুরুতর অভিযোগ পাকিস্তানের। আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে রোববার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। দেশটি বলেছে, সন্ত্রাসবাদের মূল ইস্যু সমাধানের পরিবর্তে ইস্তানবুল শান্তি আলোচনা ব্যবহার করা হয়েছে পাকিস্তান বিরোধী প্রচারণার জন্য। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দারাবি এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের মূল উদ্বেগের বিষয়গুলো সমাধান খোঁজার বদলে আফগান সরকার কাল্পনিক অভিযোগ ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে পাকিস্তানকে হেয় করার চেষ্টা করেছে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত পাকিস্তান আফগান শান্তি আলোচনা ভেঙে পড়েছে, যদিও দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল আছে। 7 নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে বলেছেন, আলোচনা স্থগিত করা হয়েছে, চতুর্থ দফার কোনো কর্মসূচি নেই। সম্পূর্ণ অচলাবস্থা বিরাজ করছে, আলোচনার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যে কেউ আলোচনার ধারাবাহিকতা পর্যবেক্ষণ করেছেন তিনি সহজেই বুঝতে পারবেন তালেবান সরকার কেবল অস্থায়ী যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আগ্রহী ছিল, কিন্তু আফগান মাটিতে অবস্থানরত সন্ত্রাসী উপাদানের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা যাচাইযোগ্য পদক্ষেপ নিতে অনিচ্ছুক। ট্রাম্পের সাথে বৈঠকের আগে ইসরায়েল ইস্যুতে কঠোর সৌদি আরব। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে যাবে না সৌদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের সম্মতি সম্ভাবনা নিয়ে কথা বলছেন, কিন্তু চলতি মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন হোয়াইট হাউসে আসবেন তখন সেই সম্মতি পাওয়ার সম্ভাবনা কম। শনিবার রয়টার্স এই তথ্য জানিয়েছে। কয়েক দশকের শত্রুতার পর ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তার পরিস্থিতিকে নাড়া দিতে পারে। ইসরায়েল সৌদির সম্পর্ক এই অঞ্চলে মার্কিন প্রভাবকে শক্তিশালী করতে পারে। ট্রাম্প গত মাসে বলেছিলেন যে তিনি আশা করেন যে সৌদি আরব খুব শিগগিরই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য 2020 সালের আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে যোগ দেবে। দুটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, রিয়াদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়েছে যে তার অবস্থান পরিবর্তিত হয়নি। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য একটি রোডম্যাপ চুক্তি হলেই কেবল তারা স্বাক্ষর করবে। সূত্র জানিয়েছে, কোনো প্রকাশ্য বিবৃতি দেওয়ার আগে কূটনৈতিক ভুল এড়ানো এবং সৌদি ও মার্কিন অবস্থানের সারিবদ্ধতা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলা রাশিয়া থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পানসির F1 এবং বুক M2E গ্রহণের মাধ্যমে নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। যখন ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনীর উস্কানিমূলক সামরিক উপস্থিতি বাড়ছে, তখন মস্কো ও কারাকাসের সরকারি সূত্রগুলো একথা নিশ্চিত করেছে, রাশিয়া থেকে পাঠানো উন্নত অস্ত্র সরঞ্জাম এবং কাঁধে বহনযোগ্য হাজার হাজার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ভেনেজুয়েলায় পৌঁছেছে। এছাড়া রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আরও উন্নত কৌশলগত অস্ত্র পাঠানোর হুমকি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভাতেও মতবিরোধ দেখা দিয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়া এসব অস্ত্র সরবরাহ করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া দৃঢ়ভাবে পাশে থাকবে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। রুশ সূত্রগুলো আরও জানিয়েছে, রাশিয়া ভেনেজুয়েলাকে দীর্ঘপাল্লার ক্যালিবার ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের ওরেনশিক হাইপারসনিক মিসাইল সরবরাহের বিষয়টিও বিবেচনা করছে। এই অস্ত্রগুলো কারাকাসের কৌশলগত অবস্থানকে আমূল পাল্টে দিতে পারে। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পাকিস্তানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ইন্ডিয়া ইসরায়েলের, যা বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। জোহরান মামদানি সহ মুসলিম নেতাদের জয় জয়কার, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূতদের ব্যাপক উত্থান। ইরানের বিরুদ্ধে মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা চেষ্টার অভিযোগ, যা বলছে তেহরান। নেতানিয়াহু সহ 37 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি এরদোয়ানের, উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা। তালেবান সরকার ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাস দমনে গড়িমসি করছে, গুরুতর অভিযোগ পাকিস্তানের। ট্রাম্পের সাথে বৈঠকের আগে ইসরায়েল ইস্যুতে কঠোর সৌদি আরব। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে যাবে না সৌদি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে রুশ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ভেনেজুয়েলা।
এই ছিল আজকের জাগো টিভিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।